আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এরকম একটি অ্যাবসোলিউট ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। এইটাকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি, আবার আমরা চাইলে কিন্তু এটাকে আমরা থাম্বনেলে ইউজ করতে পারি। আমরা আবার এটাকে চাইলে আমাদের বিভিন্ন রকম ডিজাইনের যে ফ্রন্ট কভার পেজ হয় সেভাবে ইউজ করতে পারি। এটার মাল্টিপল ইউজ আমরা করতে পারি। তো আমরা সেটাই দেখবো আজকে কিভাবে এটা তৈরি করি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি ইলাস্ট্রেটর অন করে নিচ্ছি, এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব। বামে খেয়াল করলে দেখতে পাবেন এখান থেকে আমি সিলেক্ট করে নেব ইলিপস টুল। তারপর আমি এরকমভাবে ইলিপস রাখবো। এরপর এটার আমি ফিল এটা এখন দেখতে পাচ্ছেন ফিল এবং স্ট্রোক দুইটি কালারই অন আছে। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ফিল কালারটিকে, স্ট্রোক কালারটিকে আমরা অফ করে দিব। এরপর আমি এখান থেকে এটা আরো 13টি মতো কপি করব। এর জন্য আমি এখানে এটাকে সিলেক্ট করে আমি এখানে অল বাটন প্রেস করব। তারপর আমি এটাকে জাস্ট নিচের দিকে রাখবো, এইভাবে নিচের দিকে নিয়ে আসবো। দেখুন এইভাবে নিচের দিকে নিয়ে আসবো। আমি কন্ট্রোল ডি প্রেস করবো, তাহলে তোমার একটু কপি হয়ে যাবে অনেকগুলা। এখানে আমি আমার অলরেডি আমাকে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো আমরা 14টি কপি করে নিলাম এটার। এরপর এটা আমরা এই টোটালটাকে আমরা সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এরপর আমরা এখানে একটু কালার করব। কালার করার জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে। এই যেখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট প্যানেল, আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান আপনি উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। এবং এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। এখানে আমরা ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন সাথে সাথে কিন্তু এই পাশের কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা প্রথম স্লাইডারটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা কালার দিয়ে দেবো। আমি এই কালারটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো কালার দিয়ে নেবেন। এরপর আমি সেকেন্ড স্লাইডারে আমি এই কালারটা দিয়ে দেবো। এরপর আমি আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় অল বাটন প্রেস করে এটা একটা কপি করে নেবো এবং এটা এই দুটোতে রেখে দিব। শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমি এটাকে একটু ছোট করে নেবো। সরি, ওকে ঠিক আছে। এরপর আমি দুইটাকে এবার সিলেক্ট করে নেবো একসাথে। দেখুন দুইটি ডিজাইনকে সিলেক্ট করে আমি এখান থেকে সরাসরি চলে যাবো অবজেক্ট মেনুতে। এই যেখানে দেখতে পাচ্ছেন মেনু বারে অবজেক্ট মেনুতে চলে যাবো। আমি এখান থেকে চলে যাবো ব্লেন্ড, এই যেখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড। এখান থেকে আমি চলে যাবো ব্লেন্ড অপশনে এবং এখান থেকে আমি এটাকে করে দেবো স্টেপ। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে স্মুথ কালার, আমি এখান থেকে করে দেবো স্টেপহাইট স্টেপ। স্টেপহাইট স্টেপসে যে আমি এটা স্টেপ অ্যামাউন্ট দিয়ে দিব 15। যদি প্রয়োজন হয় পরে আমরা আরো কমাবো, প্রথমে আমরা 15 দিয়ে দেখি কেমন হয়। এরপর আমরা জাস্ট এখান থেকে ওকে করে দেবো। এরপর আমরা আবারও অবজেক্ট মেনুতে যাবো এবং এখান থেকে আবারও যাবো ব্লেন্ড। এখন জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন মেক, এই অপশনে আমরা ক্লিক করে দিব। ওকে, আমাদের সুন্দর একটা ডিজাইন কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এরপর আমরা আমাদের ডিজাইনটাকে আমরা এই বরাবর রাখবো এবং আমরা যতটুকু প্রয়োজন অতটুকু রাখবো, বাকিটুকু আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। প্রথমে আমরা একটু দেখবো আমাদের বোর্ডের সাথে ফিট করে দেখবো কেমন লাগে, আমাদের ডিলিট করার প্রয়োজন হবে কিনা আমরা সেটা একটু দেখে নেব। আমাদের কিন্তু ডিজাইনটাতে ডিলিট করার প্রয়োজন নেই, আমরা এটাকে আরেকটু ছোট করে দেব। ওকে, এটাকে চাইলে আমরা আরেকটু ছোট করে আনতে পারি এই পাশ থেকে। ওকে, এরপর আমরা এটাকে এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব অবজেক্ট এবং এখান থেকে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এর পরের স্টেপে আমরা এই পুরোটাকে একটা কালার দিব, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। এর জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল টুল এবং আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা করলে এরকম একটি আমাদের উইন্ডো ওপেন হবে। তো এখানে আমরা দিয়ে দিব 1280 বাই 720। যেহেতু আমি এই ভিডিওর সাথে সাথে ইউটিউবের জন্য থাম্বনেল বানাবো, সেই কারণে কিন্তু আমি এই সাইজটি নিয়েছি। বাট আপনারা যেই সাইজের আর্টবোর্ড আপনারা নেবেন সেই সাইজটা এখানে দিয়ে দেবেন। সে আপনি যদি 1400 বা 1000 সাইজ নেন তাহলে এখানে উইথে দেবেন 1400, নিচে হাইটে দেবেন 1000, এইভাবে আর কি। এবার আপনি এখানে জাস্ট ওকে করে দিবেন। এরপর আমি এখান থেকে চলে যাবো অ্যালাইন সেন্টারে এবং এখান থেকে আমি এই ডিজাইনটাকে অ্যালাইন করে নেব।
প্রথমে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টালি অ্যালাইন সেন্টার, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এরপর আমি জাস্ট এটাকে এইভাবে এই ডিজাইনটাকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপর আমি আপাতত আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি আবার গ্রেডিয়েন্ট প্যানেলে দিয়ে চেঞ্জ করে দেবো। আমি আমার ব্যাকগ্রাউন্ডে কালার দিব, এখান থেকে দেখুন আমি এই পাশে দিব, আমি এই পাশের কালারটা ঠিক রাখবো, বাট এই পাশের কালারটাকে আমি ব্ল্যাক করে দিব এবং জাস্ট এখানে দিতে হচ্ছেন এই যে রিভার্স গ্রেডিয়েন্ট অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। তো এরপর আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করে চলে যাব এখান থেকে ইফেক্টসে এবং এখান থেকে যাব স্টাইলিশ। এখান থেকে আমি ইনার গ্লো বা আউটার গ্লো যেটা আপনার পছন্দ সেখান থেকে আমি এখান থেকে আউটার গ্লো দিয়ে দিলাম। এখান থেকে আমি যা আছে তাই আমি জাস্ট ওকে করে দিব। তাহলে এখানে একটা গ্লো চলে আসবে এই শেপটার ভিতরে। এরপরে যদি আপনি খেয়াল করেন আমরা এই শেপটা আঁকবো, আমাদের যে এই লাইনটা আমরা এগুলো আঁকবো, এটা যে একদম হুবহু এরকম আঁকা লাগবে তা না, আমরা দেখি আমরা কিভাবে আঁকতে পারি। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো পেন টুল। তারপর আমরা এই যে এখান থেকে আমরা একটা লাইন আঁকবো। প্রথমে আমরা এখানটা ক্লিক করব, কিন্তু আমরা ক্লিক করে মাউসের যে লেফট বাটন আমরা ক্লিক করে সেটা ছেড়ে দিব না, আমরা হালকা একটু নিচের দিকে উপর দিকে টান দিয়ে তারপর ছাড়বো। তারপর আমরা এখান থেকে আবারও এই জায়গায় আমরা একটা ক্লিক করবো, সেম ভাবে আমরা হালকা উপরের দিকে টান দিয়ে তারপর ছাড়বো। এবং এখান থেকে আমরা এটাকে আপাতত স্টক কালার আছে, আমরা এটা আপাতত ফিল কালার থেকে আমরা স্টক কালার নিয়ে আসবো। এবার আমরা একটা জুম করব, সরি বেশি জুম হয়ে গেল, বাট ঠিক আছে। এরপরে এই যে আমরা এখান থেকে যে আমরা এটাকে ছাড়ি নাই, এর সুবিধা হচ্ছে আমরা চাইলে এখন এটাকে আমাদের মন মতো কন্ট্রোল করবো। যে একটু আমরা ডানে বামে একটু যে ক্লিক করে একটু টানার পরে ছাড়ছি, এই কারণে আমরা আমাদের মন মতো এই আমাদের লাইনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে আমি এখন অল বাটন প্রেস করে আমি এই হ্যান্ডেলটাকে আমি একটু নিচের দিকে নামাতে পারি বা উপর দিকে উঠাতে পারি। আমি এই হ্যান্ডেলটাকে হালকা একটু উপরের দিকে উঠাবো এবং এই হ্যান্ডেলটাকে হালকা একটু নিচের দিকে নামাবো। দেখুন আমি হালকা একটু নিচের দিকে নামাবো। এই জায়গাটা আপনারা ভালো মতো খেয়াল করবেন, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এরপর আমি এইটাকে সিলেক্ট করে অল বাটন প্রেস করে আমি আরেকটা কপি করব। এখানে দেখুন এইখানে একটা কপি করলাম, তারপর আমি এইটা দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে কপি হয়ে যাবে, মানে জয়েন্ট হয়ে যাবে। এখন এগুলা একটা শেপে চলে আসবে। এরপর আমি এখানে একটা কালার অ্যাড করে দিব। ধরেন আমি এখানে একটা কালার অ্যাড করে দিলাম, সে আমি আপাতত এই কালারটা দিচ্ছি, পরে আমি কালার চেঞ্জ করে নেব। এরপর আমি এটাকে আরেকটা কপি করে উপরে হালকা একটু টান দেবো, এইভাবে উপরের দিকে নিয়ে যাবো, একটু উপরের দিকে নিয়ে যাবো। এটাকে আমি একদম একটু উপরের দিকে নিয়ে যাবো, হ্যাঁ ঠিক আছে। এবং আরেকটা কপি করে এটার আমি আরেকটা কপি করবো, করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। অথবা এটাকে আমরা একটু, এটা যে খুব বেশি চিকন হয়ে গেছে এটাকে আমরা আরেকটু থিন করে দিব। এদের আমি একটু পিছনে যাচ্ছি এবং এখান থেকে এটাকে একটু উপরের দিকে এভাবে তুলে দেবো, একটু মোটা করে দেবো যাতে বুঝতে পারি আমরা সহজে। ওকে, এরপর আমরা দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জে দিয়ে জয়েন করে, এরপরে যদি আমরা এখানে একটা কালার দিই, এখন আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি না, এখন আমি নর্মাল একটা কালার দিব, পরে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেবো। তাহলে আমি এখানে রেড কালার দেবো যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। এরপর এটা আমি আরেকটা কপি করলাম, এই যে এই পাশে অল বাটন প্রেস করে আরেকটা কপি করলাম। তারপর আমি এই পাশে ওপরের দিকে সামান্য একটু কপি করব, করে এটাকে আমি এখানে রাখবো এবং এটাকে আমি ওপরের দিকে নিয়ে যাবে না। এরপর আমি এখান থেকে এটাকে আরেকটা কপি করে আমি নিচের দিকে এভাবে নিয়ে আসবো। দেখুন এভাবে নিচের দিকে নিয়ে আসলাম এবং এই তিনটাকে আমি সিলেক্ট করে একটু ওপরের দিকে তুলে দেবো। দেখুন সামান্য একটু ওপরের দিকে উঠালাম। এরপর আমি এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে চলে যাবো শেপ বিল্ডার টুলে, যেখানে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল। এখন যদি আপনি মাউসের কার্সারের দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখাচ্ছে প্লাস আইকন। আমরা যদি অল বাটন প্রেস করি এখানে মাইনাস আইকন চলে আসবে। মাইনাস আইকন আসার পরে আমরা এই অতিরিক্ত অংশটাকে এভাবে ড্র্যাগ করে কেটে দিব। দেখুন এভাবে ড্র্যাগ করলে অতিরিক্ত অংশটা এভাবে কেটে যাবে, যতটুকু অতিরিক্ত অংশ আছে সেগুলো কেটে যাবে এখান থেকে এবং এই অংশটা আলাদা হয়ে যাবে। এই অংশটা আমরা এখান থেকে আলাদা করে নিলাম। এরপর আমরা এই অংশটা সিলেক্ট করব, এই অংশটা সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট প্যানেল, স্লাইডার অন করে দেবো আমরা এখান থেকে। এখন এখান থেকে আমরা বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আমরা এখন দিয়ে দেখব কোনটা ভালো লাগে।
যেমন আমি ওখানে ইউজ করেছিলাম এরকম গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম। আপনারা আপনাদের মতো এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দেখবেন কোনটা আপনাদের ভালো লাগে, সেটা আপনারা এখান থেকে দেখবেন, দেখে তারপর একটা সিলেক্ট করবেন। এটাও খারাপ লাগে না, এটা ভালো লাগতেছে। এরপর আমরা আমরা এইটাকে সিলেক্ট করে আমরা এটাকে আইড্রপার টুল সিলেক্ট করে গ্রেডিয়েন্ট এখানে দিয়ে দিব এবং এখান থেকে রিভার্স অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আবারও আই বাটনে চলে যাবো। যেখানে দেখতেছেন আই বাটন, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে বা এটাকে আমরা এখান থেকে রিভার্স অপশনে ক্লিক করে দিব। এখন আমাদের এই ডিজাইনের মধ্যে যতগুলো আমরা স্টক কালার আছে সবগুলোকে বন্ধ করে দিব। এর জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে স্টক কালারটিকে উপরে নিয়ে নান করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো স্টক কালার ছিল সবগুলো কিন্তু এখান থেকে বন্ধ হয়ে গেল। তো আপনারা এখানে কালার আপনারা চেঞ্জ করে দেখবেন কোনটা এখানে কোনটার সাথে ভালো লাগে। আমার মনে হয় এখানে আমাদের কালারটা একটু কারেকশন করার দরকার আছে। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে আবারও যাই, আমরা একটা ডিফারেন্ট কোনো কালার ইউজ করতে পারি কিনা একটু দেখি। আমি এখান থেকে ডিফারেন্ট কোনো কালার ইউজ করি তাহলে তো আরো সুন্দর লাগবে। আপনারা এরকম দেখবেন যে কোথায় কোন রকম কালার ইউজ করলে কোনটা ভালো লাগতেছে, এটা আপনারা একটু দেখবেন, দেখে আপনাদের মন মতো একটা কালার আপনারা ইউজ করবেন। এটা মনে হয় একটু ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। সিমভাবে আমরা এখানে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই অংশটায় কালার দিয়ে দিব এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যেয়ে আমরা এটাকে রিভার্স গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে দেব। সেমভাবে আমরা এখানে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সেমভাবে আইড্রপার টুল সিলেক্ট করে আমরা এটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা অ্যাবসলিউট ব্যাকগ্রাউন্ড বা আপনি থাম্বনেল হিসেবে ইউজ করেন, যেখানে ইউজ করেন সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনি এখানে পেয়ে গেলেন। তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইলাস্ট্রেটরে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো আজকের আমার এই টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কিন্তু পরবর্তী যে কোনো আমি আপডেট আনলেই সেটা আপনাদের টাইমলাইনে শো করে। তো দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।